চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে, ডিমের পাতুরি। মাছের পাতুরি অনেকেই আমরা খেয়েছি, কিন্তু অন্যভাবে। আজকে আমরা দেখে নেব কিভাবে খুব সহজেই আমরা বাড়িতে ডিমের পাতুরি বানিয়ে নেব। এর জন্য আমাদের চাই টমেটো, পেঁয়াজ। এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। মনে রাখতে হবে এই রান্নাতে একটু লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি লাগা দরকার, কারণ একটু ঝাল ঝাল না হলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। তাই যারা খুব ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। আমি এবার লঙ্কার গুঁড়ো, টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নেব, কারণ মাখাটা যত ভালো হবে টেস্টটাও খুবই ভালো আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতার কুচি। ধনেপাতার জন্য গন্ধটা খুব সুন্দর আসে। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো। এইভাবে সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর এটাতে অ্যাড করতে হবে সর্ষের তেল। মনে রাখতে হবে সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা পসিবল না, কারণ সাদা তেলে রান্না করলে ভালো লাগবে না খেতে। তাই সর্ষের তেলেই রান্না করার ট্রাই করতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে এরপর আমি কলা পাতায় মিশ্রণটা দিয়ে দেব। প্রথমে একটা কলা পাতাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর একটু গ্যাসের মধ্যে কলা পাতাটাকে এপিট ওপিট করে নিতে হবে। তাতে কি হবে, কলা পাতাটা একটু নরম হয়ে যাবে। এরপর কলা পাতার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে কলা পাতাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে যে মশলাটা সেটা কলা পাতায় আটকে না যায়। আমি আগে থেকেই ডিম নিয়েছিলাম, 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ ডিমগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর আস্তে আস্তে কলা পাতার উপরে সাজিয়ে দেব সুন্দর করে। তোমরা যে যটা ডিমের করতে চাও সেই পরিমাণ মতো মশলাটা একটু নিয়ে নিও। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছিলাম 2টো ডিমের জন্য। এরপর কলা পাতার উপরে পেঁয়াজের আর যে মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো ভালো করে রেখে দেব। তারপরে ডিমগুলো দেব, দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে। এইভাবে উল্টো করে ডিমগুলোকে দিতে হবে, সোজা করে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই উল্টো করে দিতে হবে। এর উপরে পুরো মশলাটাকে আমি সাজিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পুরো মশলাটা ভালো করে স্প্রেড করে দিতে হবে। আর শেষে এর ওপর থেকে 2 থেকে 3টে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাতে ভালো হয়। আর সামান্য পরিমাণে সর্ষের তেল এর উপরে ছড়িয়ে দিতে হবে। তাহলে আমাদের রেডি কলা পাতায় পাতুরি হওয়ার জন্য। এরপর কড়াইয়ের মধ্যে আগে 2টো পাতা দিয়ে নিতে হবে, তারপরে যে পাতাটার উপরে আমরা বানিয়েছি সেই পাতাটা দিয়ে দিতে হবে। এইভাবে পুরো পাতাটাকে কড়াইয়ের মধ্যে একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে। এইভাবে আস্তে আস্তে দেখুন পাশ থেকে জলগুলো বের হয়ে যাচ্ছে। পুরো জলটা যখন এরকম শুকিয়ে যাবে তখন আমরা অপোজিট পোর্শনটাকে আরও একবার ফ্রাই করব। এইভাবে 2টো থালার মধ্যে নিতে হবে এবং আর একটা পিঠ উল্টে দিতে হবে আর একটা কলা পাতার সাহায্যে। এইভাবে উল্টে দিয়ে আগে যে কলা পাতাটা দিয়েছিলাম সেই কলা পাতাটাকে উঠিয়ে নিতে হবে। এবার নতুন কলা পাতার উপরে আর একটা পিঠ দেখুন ফ্রাই করলেই রেডি আমাদের কলা পাতায় পাতুরি। এই সুন্দর রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে হয়। নমস্কার, আবার চলে আসবো পরবর্তী ভিডিও।